ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া বেশি খারাপ হলে 8টায় এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একসাথে 35,000 মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং বিশিষ্টজন সহ সাধারণ মানুষরা এই জামাতে অংশ নেবেন। ঈদগাহ ময়দানে নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র, চাবির গোছা, ধারালো বস্তু, কাঁচি, ছুরি, দাহ্য বস্তু এবং লাইটার সহ ক্ষতিকারক কোনো পণ্য না নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরবাসী একত্রে কোরবানি দিলে ময়লা অপসারণের সুবিধা হবে। আমাদের ওয়ার্ড অফিসগুলি খোলা আছে, সেখান থেকে তারা সেবা আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই। আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে, সেটা তেমন তাদের জন্যও ভালো, তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনেও ভালো।